পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। শ্রী শ্রী বড়মা, শ্রী শ্রী বরদা ও শ্রী শ্রী আচার্যদেবের শ্রীচরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। ঠাকুর পরিবারের প্রতি প্রত্যেকের চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। আজকে আমি আলোচনা করব এক বিস্ময়কর ঘটনা। ত্রিপুরা শ্রী মন্দিরে বাঘ ঢুকেছিল, কেন ঢুকেছিল এবং শ্রী শ্রী ঠাকুর তিনি যে সব সময় আমাদের রক্ষা করেন, সব দিক থেকে আমাদের আগলে রাখেন, তারই একটি উদাহরণ আজকে বলবো। এক বিস্ময়কর ঘটনা আলোচনা করব। তিনি আসেন বারবার এই মর্তধামে, তার শুভ আবির্ভাব ঘটে, চলে নিত্য লীলা, তার সৃষ্ট জীবজগৎকে রক্ষা করতে তিনি আসেন। তিনি হলেন চৈতন্য রসমূর্তি, তিনি পূর্ণতম। আমাদের রক্ষা করতে, জীবনের সঠিক লক্ষ্যে চালিত করতে, প্রবৃত্তি কেন্দ্রিক মনকে সুনিয়ন্ত্রিত করে ইষ্টপথে চালিত করতে তিনি আসেন। তার নির্দেশগুলি পালনের ভিতর দিয়েই মানুষ তৈরি হয়, তাদের দিয়েই ইষ্টের ইচ্ছাগুলি তিনি বাস্তবে রূপ দেন। প্রিয় পরমকে নিজ জীবনে আচার আচরণ জীবন্ত করে রাখা এবং তাঁর ইচ্ছাগুলি বাস্তবে রূপদান করাই আমাদের জীবন সাধনা। ত্রিপুরার এক শ্রীমন্দিরে হঠাৎ করে বাঘ ঢুকে পড়েছিল এবং কেন ঢুকেছিল, সেই বাঘ কি করেছিল, ঠাকুরের দয়া কীরকম হয়েছিল, সেই কথাই আজকে আশ্চর্য এক গল্প আলোচনা করব। তখন ত্রিপুরার ৮২ মাইলের গোটা পরিবেশ ইষ্টকর্মে আনন্দ জোয়ার বইছে। এলাকার দীক্ষিত অদীক্ষিত প্রত্যেকের মনে এই আনন্দের জোয়ার সাড়া ফেলেছে। এই ইষ্টকর্মের প্লাবনে ৮২ মাইলের আকাশ বাতাস এবং গোটা পরিবেশকে পরিপূর্ণ করে রেখেছিল। এরই পরিপ্রেক্ষিতে কালক্রমে ১৯৭৯ সালে উত্তর পূর্ব ভারত তথা ত্রিপুরা ভ্রমণকালে ভক্তের বাঞ্ছা পূরণকারী করুণাঘন মূর্তি পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা ৮২ মাইলের মাটিতে পদার্পণ করে কুল খাওয়ার ছলে মায়ারানীকে অহেতুক দয়াপরবশত দর্শন দেওয়ার মাধ্যমে ঈশ্বরীয় লীলা করে ৮২ মাইলকে ভক্ত ভগবানের মিলনের লীলাধাম রূপে চিরস্মরণীয় করে রেখে গেছেন। কালের প্রবাহে এই লীলা কাহিনী আমাদের স্মৃতিপটে স্থান পেয়েছে। যাই হোক, ১৯৯৬ সাল পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদা এই ঘটনাকে পুনরুজ্জীবিত করে দিয়ে বলেছিলেন, ওখানে বাবা নেমেছেন মানে ঠাকুর নেমেছেন, ওখানে বাবা কুল খেয়েছেন মানে ঠাকুর কুল খেয়েছেন, ওখানে বাবা লীলা করেছেন মানে ঠাকুর লীলা করেছেন, ওখানে অনেক গুরু ভাই আছে। ঠাকুরের খুব সুন্দর একটি সবাইকে মিলে মন্দির তৈরি করতে হবে। তারই আশীর্বাদে ইঞ্জিনিয়ার অন্নদা মাঝিদা শ্রী মন্দিরের নকশা তৈরি করে দেন। পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদার নির্দেশে ১৬ই সেপ্টেম্বর ৩০শে ভাদ্র শুক্রবার শ্রী শ্রী ঠাকুরের শুভ জন্মদিবসে মহাসমারোহে হাজারো গুরু ভাই বোনেদের উপস্থিতিতে ৮২ মাইল শ্রীমন্দিরের ভিত্তি স্থাপন হয়েছিল। এলাকার সকল গুরু ভাই বোনেদের মধ্যে আনন্দের জোয়ার বইতে লাগলো এবং সকলে শ্রীমন্দিরের কাজে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিল। পাড়াগাঁয়ে সিমেন্ট রড পাথর কিছুই পাওয়া যেত না, সমস্ত জিনিস ৬০ কিলোমিটার দূর ধর্মনগর থেকে আনতে হতো। পরম পিতার দয়ায় কোথা থেকে যে গাড়ি বোঝাই করে সমস্ত জিনিস আসতে লাগলো, কেউ কিছুই বুঝতে পারল না। দিন রাত পাগলের মতো গুরু ভাইরা ত্রিপুরার আনাচে কানাচে প্রত্যেক গুরু ভাইদের বাড়িতে তাঁর বার্তা নিয়ে ঘুরে ঘুরে বেড়াতে লাগলেন। পরম পিতার দয়া এবং আচার্যদেবের আশীর্বাদে ত্রিপুরার প্রত্যেকে মন্ত্রমুগ্ধের মতো উজাড় করে অর্ঘ্য এবং জিনিসপত্র দিতে লাগলেন। এমনকি মায়েরা নিজেদের অলঙ্কার পর্যন্ত খুলে দিতে দ্বিধাবোধ করেননি, যার ফলস্বরূপ ৮২ মাইল শ্রীমন্দির প্রাঙ্গণ ইট সিমেন্ট পাথর রড বালি ইত্যাদি জিনিসে ভরে উঠেছিল এবং গুরু ভাইদের ভক্তি অর্ঘ্য সেখানে জমাও পড়েছিল। ১০০ জন বিভিন্ন বিভাগের দক্ষ মিস্ত্রিদের নিয়ে এবং কর্ম নিপুণতায় তীব্র গতিতে শ্রীমন্দিরের কাজ এগিয়ে চলতে লাগলো। দিন রাত সমানভাবে কাজ করতে লাগলো। এলাকার সবাই বাড়ি ঘর ছেড়ে মন্দিরেই থাকতে লাগলেন। শ্রী শ্রী দাদার আশীর্বাদে এবং পূজনীয় বাবাই দাদার প্রেরণায় তারা সবাই প্রতিদিন উৎসাহ উদ্দীপনা নিয়ে কাজে ঝাঁপিয়ে পড়তে লাগলেন, যার ফলস্বরূপ ৮২ মাইলে একই সঙ্গে শ্রীমন্দির, ঠাকুর পরিবারের ঘর, গেস্ট হাউস এবং গেটের কাজ চলতে লাগলো। এইভাবে ২ মাস চলার পর শ্রীমন্দিরের ছাদ ঢালাই করার সময় এলো। অরিন্দম দাশগুপ্তদা
তিনি দেওঘরে গিয়ে পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদার চরণে এবং পূজনীয় বাবাই দাদার চরণে প্রণাম জানিয়ে মন্দিরের ছাদ ঢালাই করার আশীর্বাদ প্রার্থনা করলেন। আচার্যদেব শ্রী শ্রী দাদা খুব খুশি হয়ে বললেন, মহা সমারোহে ছাদ ঢালাই করবি। পূজনীয় বাবাই দাদা অরিন্দম দাকে কাছে বসিয়ে বিভিন্ন রকম প্রেরণা দিয়ে বললেন, সারা ত্রিপুরার সব গুরুভাইদের নিমন্ত্রণ করে ঢালাইয়ের দিন মন্দিরে আনবি, তাহলে দেখবি ঢালাইয়ের কাজ সহজে সম্পন্ন করতে পারবি। অরিন্দম দা প্রণাম করে বাড়ি যাওয়ার অনুমতি প্রার্থনা করলেন। অনুমতি দিয়ে বললেন, ছাদ ঢালাইয়ের কাজ শেষ করে বাবার কাছে এসে নিবেদন করে যাবি। শ্রী শ্রী বাবাই দাদা তখন বলেছিলেন। তো তিনি বাড়িতে এসে সবাইকে নিয়ে ছাদ ঢালাইয়ের প্রস্তুতিতে লেগে পড়লেন এবং পূজনীয় বাবাই দাদার নির্দেশ মতো এগিয়ে যেতে লাগলেন। এলাকার সকলের দিবারাত্র কঠোর পরিশ্রমে 15 দিনের মধ্যে ছাদ ঢালাইয়ের প্রস্তুতি পর্ব সম্পূর্ণ হয়ে গেল। নির্দিষ্ট দিন ঠিক করে ত্রিপুরার সর্বত্র ঘুরে ঘুরে গুরুভাইদের নিমন্ত্রণ করতে লাগলেন, যেন সবাই ওই পুণ্য দিনে উপস্থিত থাকে এবং সহযোগিতার মাধ্যমে এই মহান কাজকে সার্থক করে তুলতে পারে। তাহলে তিনি পূজনীয় বাবাই দাদার কথাগুলো রাখতে পারবেন। তাই তিনি দুয়ারে দুয়ারে ঘুরেছেন বাবাই দাদার বার্তা পৌঁছে দিতে। ওই দিন অসংখ্য গুরু ভাই বোনেদের উপস্থিতিতে মহা সমারোহে ছাদ ঢালাইয়ের কাজ সম্পন্ন হলো। সেই দিন রাত্রিতে পরম দয়ালের এক দিব্য ঘটনা এবং লীলা সেখানে ঘটিও গেল। এক আশ্চর্য লীলা ঘটালেন ঠাকুর। ঢালাইয়ের দিন রাত্রের মন্দির প্রাঙ্গণ একেবারে ফাঁকা হয়ে গেল। একজন গুরু ভাইয়ের দেখা মিলল না। কারণ দীর্ঘদিন দিবারাত্র কঠোর পরিশ্রমের ফলে সবাই খুব ক্লান্ত হয়েছিলেন। তাই যে যেদিকে পারেন চলে গিয়ে শুয়ে পড়লেন। এদিকে সারা মন্দির প্রাঙ্গণ জুড়ে যত্রতত্র লক্ষ লক্ষ টাকা দামের মূল্যবান জিনিসপত্র যেমন রড, পাথর, সিমেন্ট, ইট, কাঠ সব ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল। লক্ষ্য করারও কেউ ছিল না। মন্দিরে যে কেউ একজন থাকতে হবে এ কথাটি পর্যন্ত কারোর মাথায় ছিল না। সবাই যে যার মতো করে পরিশ্রমে ঘুমিয়ে পড়ল। আর পরম পিতার কি দয়া! একটি বাঘ গোটা রাত সারা মন্দির প্রাঙ্গণ জুড়ে ঘুরে বেড়িয়ে শেষ পর্যন্ত নতুন ছাদ ঢালাইয়ের উপর উঠে বসেছিল। পরের দিন প্রত্যক্ষদর্শী অর্থাৎ পুরোহিতের কাছ থেকে শোনার পর প্রথমে কারোরই বিশ্বাস হলো না, কিন্তু পরক্ষণেই পর্যবেক্ষণ করে দেখা গেল সারা মন্দির প্রাঙ্গণ জুড়ে সর্বত্রই, এমনকি নতুন ছাদেও পর্যন্ত বড় বাঘের পায়ের বিশাল বিশাল থাবার চিহ্ন। এই অকল্পনীয় কাণ্ড দেখে সমস্ত গুরুভাইরা হতবাক হয়ে গিয়েছিল। পরম পিতার কি দয়া! এবং পরম পিতা তিনি যে সব সময় মানুষকে আগলে রেখেছেন, সব সময় মানুষের আপদে বিপদে থেকেছেন, সব সময় যে আমাদের রক্ষা করে চলেন, সেই দিন সমস্ত গুরুভাইরা প্রমাণ পেয়েছিল। পরম পিতা তাঁর বাড়ির মূল্যবান জিনিসপত্র বাঘের মাধ্যমে নিজেই পাহারা দেওয়ালেন। এই না হলে আমাদের পরম পিতা! শ্রী শ্রী দাদা একথা শোনার পর প্রচুর আনন্দিত হয়েছিলেন এবং পূজনীয় বাবাই দাদাও সে কথা শুনে দাদাকে নিবেদন করতে বলেছিলেন। তিনিও খুব আনন্দ হয়েছিলেন। ঠাকুরের এই রকম দয়া কথা আমরা কোনো দিন শুনিনি। তাই আজও সেই দয়া, সেই কাহিনী সবার মনে আজও পর্যন্ত দাগ কেটে আছে 82 মাইলে। সবাই এই গল্পটা জানে এবং সবাই এই কথাটা অনুভবও করে। এখানে ঠাকুর জীবন্ত হয়ে আছেন এবং ঠাকুর সবসময় এখানে লীলা করছেন। পরম পূজ্যপাদ দাদা এই গল্প অনেক গুরু ভাইদের কাছে গল্প করেছেন। এই অকল্পনীয় ঘটনা সেদিন ঘটেছিল। যাই হোক, আমরা সবাই পরম পিতার দয়ায় ভালো আছি এবং আপনারাও সবাই ভালো থাকবেন। এখন সোশ্যাল মিডিয়ায় অনেক কিছুই কথা অনেকেই বলছে, কিন্তু তারা কেউ আমাদের রক্ষা করতে আসেননি, কেউ আমাদের পাশে দাঁড়াননি। শুধু ঠাকুরই আমাদের সবসময় পাশে দাঁড়িয়েছেন। তাই আমাদের উচিত সবসময় শ্রী শ্রী আচার্যদেবের নির্দেশ মেনে তাঁর পথে এগিয়ে যাওয়া। অন্য কোনো দিকে চোখ বা মন না দিয়ে আমরা যেন তাঁরই কাজে সবসময় ব্রতী থাকি। কারণ আমাদের ভরসা আছে, আমরা সবাই বিশ্বাস করি মনে প্রাণে ঠাকুর আমাদের সব সময় পাশে আছেন, তিনি সব সময় আমাদের রক্ষা করবেন। আর আমরা
শ্রী আচার্যদেবের নির্দেশ পালন করেই চলব, এই আমাদের অঙ্গীকার। সবাই ভালো থাকবেন, সবাই খুব সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন। আমি সবাইকে জয়গুরু জানিয়ে এখানেই শেষ করছি।